শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন এডুটেক তন্ময় চ্যানেল। আজ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বা হেড টিচার পদে নিয়োগ ও যোগদান পদ্ধতি নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করছি। প্রধান শিক্ষক পদে নিয়োগের জন্য জেলা প্রাথমিক শিক্ষা সংসদ থেকে নোটিফিকেশন করা হয়। সেই নোটিফিকেশনকে মান্যতা দিয়ে সংশ্লিষ্ট সার্কেল অফিসের অপর বিদ্যালয় পরিদর্শক সেই চক্রের সকল ইচ্ছুক ও যোগ্য শিক্ষকদের কাছ থেকে প্রধান শিক্ষক পদের জন্য আবেদন গ্রহণ করেন। The council shall appoint head teachers in every primary school within the jurisdiction of the council from a panel of senior most primary teachers possessing requisite minimum educational qualifications and professional qualifications as specified in the notification dated 25 August 2010 issued by the National Council for Teacher Education। প্রধান শিক্ষকদের একটি সার্কেল ভিত্তিক প্যানেল কাউন্সিল দ্বারা প্রতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তৈরি করা হবে। শূন্য পদের ভিত্তিতে বা উল্লিখিত বছরের 31শে ডিসেম্বরের মধ্যে ঘটবে এরকম শূন্য পদের ভিত্তিতে আবেদন গ্রহণ ও স্ক্রুটিনি করার পর বর্তমান চাকরিতে যোগদানের সিনিয়রিটির ওপর ভিত্তি করে সেই চক্রের খসড়া বা ড্রাফট লিস্ট তৈরি করা হয়। সিনিয়রিটি অর্থাৎ সংশ্লিষ্ট জেলাতে প্রাথমিক শিক্ষক হিসেবে যোগদানের দিক থেকে সিনিয়র যদি দুজন শিক্ষকের যোগদানের তারিখ এক হয়ে যায় তখন তাদের বয়সের সিনিয়রিটিকে প্রাধান্য দেওয়া হয়। অপর বিদ্যালয় পরিদর্শকের মাধ্যমে সিনিয়রিটির ভিত্তিতে যে প্যানেল তৈরি করা হয় তা জেলা বিদ্যালয় সংসদে অনুমোদনের জন্য পাঠানো হয়ে থাকে। এরপর সংশ্লিষ্ট জেলা বিদ্যালয় সংসদ কর্তৃক সমস্ত নথি খতিয়ে দেখে যোগ্য প্রার্থীদের প্রধান শিক্ষক পদে নির্বাচিত করা হয়। নিয়োগপত্র বা অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পর শিক্ষক পূর্ববর্তী যে বিদ্যালয়ে চাকরি করতেন সেখান থেকে প্রথমে রিলিজ নেবেন। সেই রিলিজ অর্ডার সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় কর্তৃক কাউন্টার সাইন করিয়ে নিতে হয়। তারপর যে বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে নিযুক্তির জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছেন সেখানে ওই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের কাছে যোগদান করতে হয় এবং জয়েনিং রিপোর্টটি অবশ্যই অপর বিদ্যালয় পরিদর্শকের অফিসে জমা করতে হবে। জয়েনিং রিপোর্টে সংশ্লিষ্ট সার্কেলের অপর বিদ্যালয় পরিদর্শক মহাশয় কর্তৃক কাউন্টার সাইন করিয়ে নিতে হয়। প্রসঙ্গত বলে রাখা দরকার, অপর বিদ্যালয় পরিদর্শকের কাউন্টার সাইন করা রিলিজ অর্ডার এবং জয়েনিং রিপোর্টের একটা করে কপি শিক্ষকের নিজের কাছে রেখে দেওয়া উচিত। যোগদানের সময়কাল বা জয়েনিং টাইম এ বিষয়ে বলা যায়, অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা জেলা বিদ্যালয় সংসদ কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যেই অবশ্যই তাকে জয়েন করতে হয়, না হলে তার নাম সংশ্লিষ্ট প্যানেল থেকে বাতিল করে দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। ধন্যবাদ।